আপনাদের বাংলাদেশ ফুটবল এক অতীতের কোচের গল্প শোনাই। এদেশের ফুটবলকে নতুনভাবে জাগিয়ে তুলতে যিনি সবকিছুর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ চালিয়েছিলেন। বলছিলাম ব্রাজিল থেকে আসা কোচ ডিরোর কথা, যার কারণে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এগিয়ে ছিল 40 ধাপ, যার দেয়া প্লেয়ারের মাধ্যমে মাত্র 2.5 বছরের মাথায় দল গিয়েছিল 178 থেকে 138 নম্বর পজিশনে। 2006 সালের এপ্রিল থেকে 2009 সাল পর্যন্ত 3 বছরে আমাদের 20 ম্যাচের উইনলেস স্ট্রিক চলছিল, যার 13টিতেই হেরেছিলাম আমরা। এরপর কোচের দায়িত্ব আসলো এক ব্রাজিলিয়ান, নাম এডসন সিলভা ডিরো। 2009 সালে বাংলাদেশের কোচ হয়ে আসেন এই ব্রাজিলিয়ান। এর আগে ভিয়েতনাম চাইনিজ তাইপের কোচ ছিলেন তিনি। ভিয়েতনামের কোচ থাকা অবস্থায় বিশ্বকাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিপক্ষে 4-0 গোলে জিতেছিলেন। বাংলাদেশের কোচ হয়ে আসার পর পড়েন বিব্রতকর অবস্থায়। প্রথম দিনের ট্রেনিংয়ে বাফুফে ভবন থেকে স্টেডিয়ামে দলকে নিয়ে যাওয়ার জন্য তার ডিমান্ড ছিল এসি গাড়ির, কিন্তু বাফুফে দেন নন এসি গাড়ি। এ কারণে ক্ষুব্ধ ডিরো টিমকে বাফুফে থেকে হাঁটিয়ে স্টেডিয়ামে নিয়ে যান। সেদিন পেপারের হেডলাইন ছিল ঠিক এমনটাই, প্রথম দিনেই বিব্রত ও বিব্রতকর ডিরো। এই ডিরোর অধীনে এএফসি চ্যালেঞ্জ কাপের প্রাক বাছাই পর্ব পার করে। এর আগে আর্জেন্টাইন ক্রোয়েশিয়ানির আমলে বাংলাদেশ লাতিন ফুটবল ট্রাই করে। ডিরো সেই বাংলাদেশকে সেই পাসিং এর পাশাপাশি হার্ড প্রেসিং ও হাই ইন্টেন্সিটিওয়ালা ফুটবলে শিফট হবার করানোর চেষ্টা করেন। প্রথম ম্যাচেই কম্বোডিয়ার বিপক্ষে 6 জনকে একাদশে ডেবু করিয়ে দেন ডিরো। নাসিরুল ইসলাম নাসির, মামুন মিয়া, মেজবাবুল হক মানিক, ইমন মাহমুদ, আতিকুর রহমান মিশু ও এনামুল হক। মিশু তখন লিগের চতুর্থ দল ব্রাদার্সে, মামুন, ইমন ও এনামুল ষষ্ঠ দল ফরাসগঞ্জে। মানিক বিকেএসপি থেকে সরাসরি কলাপ পায়। লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী থেকে কেবল ওয়াসি ফয়সাল ও মামুনুল ইসলাম ছিলেন একাদশে। কম্বোডিয়ার বিপক্ষে এনামুলের গোলে জয় তুলে নিল বাংলাদেশ। ক্রোয়েশিয়ানির অধীনেও সুন্দর পাসিং ফুটবল দেখেছিলাম আমরা, কিন্তু এর সাথে ডিডোর ইন্টেন্সিটি যোগ করলে যা দাঁড়ায় তা হলো পিওর গুজবাম্প। কম্বোডিয়ার বিপক্ষে প্রবল খেটে দ্বিতীয় ম্যাচে মিয়ানমারের বিপক্ষে দলকে ক্লান্ত লাগছিল। প্রথমার্ধে এনামুলের গোলে লিড নিয়েও দ্বিতীয়ার্ধে 2 গোল হজম করে হেরে যাই আমরা। তবে তৃতীয় ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে 3-0 গোলে সহজ জয় তুলে নেয় ডিডোর বাংলাদেশ। সেই ম্যাচেও ছিল 2 জন ডেবুট্যান্ট। একমাত্র সেবারই চ্যালেঞ্জ কাপের বাছাই উতরাতে সমর্থ হয়েছিল বাংলাদেশ। হাই ইন্টেন্সিটির জন্য 2009 সাফ ফুটবলের পূর্বে কক্সবাজারের বাদুর সৈকতে গিয়ে ফুটবলারদের হার্ড ফিজিক্যাল ট্রেনিং করান ডিডো। আর এরপরই শুরু হয় মাঠের বাইরের খেলা। প্রথম সারির 8 ফুটবলার বিদ্রোহ করে বসেন ডিডোর এই হার্ড ট্রেনিং এর। ডিডো এই 8 বিদ্রোহী ফুটবলারকে দলে নিবেন না, তবে পরে বাফুফে রিকোয়েস্টে রাজি হয়। পরবর্তীতে সাফ ফুটবলে ভারতের বি টিমের কাছে হেরে ঘরের মাঠে সেমিফাইনালি থামতে হয় বাংলাদেশকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলার জন্য স্টেডিয়ামে গালির পাশাপাশি বোতল বৃষ্টিও হয়। ফুটবলারদের গাদ্দারিতে তিনি আর বাংলাদেশে টিকতে পারেননি। চুক্তি থাকার পরও স্যাক হয়েছিলেন, সফল হয়েছিলেন চাকরিচ্যুত। তবে ডিডো বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড ফুটবলারকে তুলে আনেন, যাদের মাত্র 12 দিন ট্রেনিং করিয়ে হাই ইন্টেন্সিটি ফুটবল খেলিয়ে জোরান জর্ভেচিচ 2010 এসএ গেমস ফুটবলে গোল্ড জেতান। সেবার 13 গোল দিয়েছিল বাংলাদেশ, কোনো গোল হজম না করে। তার দেওয়া ফুটবলারগুলো অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিল। তবে ডিডোর আর টিকে থাকা সম্ভব হয়নি। সময় পেরিয়েছে বহুদিন, নতুন অনেক তারকা এসেছে দলে। দেশে আসছেন নতুন এক কোচও, খুব সম্ভবত রোজারিও মিকেলি আসবেন।